بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونستهديه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له. وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له. وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. إخواني في الله، السلام عليكم ورحمة الله وبركاته. بتوفيق الله تبارك وتعالى আজকে আমরা সংক্ষিপ্ত আলোচনা করব আমাদের হায়াতে দুনিয়া এবং হায়াতে আখিরা সম্পর্কে। আসআলুল্লাহ আত-তৌফীক ওয়াস সাদাদ। আহিব্বাতি ফিল্লাহ, আমাদের প্রত্যেকেই জানা উচিত যে আমরা যে দুনিয়াতে বসবাস করি, আমরা যে জীবন লাভ করছি, এই হায়াতে দুনিয়া এটা কি? দুনিয়ার জীবন, যে জীবন নিয়ে আমরা এই দুনিয়াতে আছি, যে দুনিয়ার পিছনে আমরা যে দুনিয়ার মোহে মত্ত হয়ে আছি, আগে সেটা কি? যদিও মানুষের স্বভাবজাত একটা স্বভাব হলো যে মানুষ যখন কোনো কিছু পায় তখন সে সেটা নিয়ে চিন্তা করে না, সেটা নিয়ে তার মনে প্রশ্ন থাকে খুব কম। কিন্তু যখন কিছু হারিয়ে যায় তখন সেটা নিয়ে অনেক প্রশ্ন থাকে, অনেক চিন্তা থাকে, সে সম্পর্কে অনেক প্রশ্ন তার মাথায় ঘুরপাক খায়। কিন্তু যখন সে কিছু পায় তখন সে কি পেল, কোথা থেকে পেল, কার থেকে পেল, কেন পেল, এতে সব কিছুর ধারে না। এটাই মানুষের স্বভাবজাত সব। ইল্লা মান রাহিমাহুমুল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাদেরকে রহম করেন এবং যাদেরকে আল্লাহ এবং নিয়ামত সম্পর্কে, আল্লাহর আয়াত সম্পর্কে চিন্তার তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করেন, তারা যখন ভালো কিছু পান, প্রাপ্তি নিয়ে যারা যেভাবে চিন্তা করেন, কোনো কিছু হারানো নিয়েও তারা সেভাবে চিন্তা করেন। এর উদাহরণ যেমন আপনি যখন বেশ কিছু টাকা পাবেন তখন আপনি এই টাকা কোথা থেকে পেলেন, কেন পেলেন, সেটা নিয়ে আপনার খুব চিন্তা ফিকির থাকে না। যতটুকু চিন্তা থাকে যখন ওই টাকাটা যদি কখনো হারিয়ে যায়, ছিনতাই হয়ে যায়, তখনই ওই টাকাটা কোথায় ছিনতাই হলো, কিভাবে ছিনতাই হলো, কারা ছিনতাই করলো, সেটা কিভাবে বের করা যায়, ওই টাকাটা ফেরত পাওয়া যাবে কিনা, সেটা নিয়ে নিজে থেকে নিয়ে পুলিশ বাহিনী পর্যন্ত সবাই মাঠে নামে। কিন্তু যখন কেউ না পায় তখন কেউ এটা নিয়ে কেউ পুলিশকে জানায় না যে আমি কিছু টাকা পাইছি, এটা কিভাবে পেলাম, কোথা থেকে আনলাম, কেন পেলাম, কে দিল, ওইটা নিয়ে কোনো ইনভেস্টিগেশন হয় না। এই যে দুনিয়ার জিন্দেগি যেটা আমরা পেয়েছি সেটা কেন পেলাম, কিভাবে পেলাম, কে দিলেন, আসলে এই সমস্ত নিয়ে আমাদের কোনো চিন্তা নেই। অথচ এইটা নিয়েই চিন্তা করা আমাদের দরকার ছিল। সেভাবে আমাদেরকে ওই জিনিস নিয়ে চিন্তা করা দরকার যে আমাদের চোখের সামন থেকে অনেকেই এই দুনিয়া ছেড়ে চলে যাচ্ছেন। তারা কোথায় যাচ্ছেন, কার কাছে যাচ্ছেন, কি নিয়ে যাচ্ছেন, এখানে তাদের অবস্থা কি হবে, তাদের পরিণতি কি হবে, আমার পরিণতি কি হবে, এইটা নিয়ে আমাদের যেভাবে চিন্তা করা দরকার, ঠিক সেভাবে আমাদেরকে জানতে হবে যে এই দুনিয়াতে আমি যা পেয়েছি, যে জীবন আমি লাভ করেছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যে জীবন দিয়েছেন, সেটা কেন দিয়েছেন,
সেটা নিয়ে আমাদের চিন্তা করা দরকার। তাই আমাদের প্রথমে জানতে হবে যে আমি যে জীবন পেয়েছি, এতে আমি আছি, সেই জীবনটা কি? এই হায়াত দুনিয়ার এই জীবন, এটা আসলে কি? এই প্রশ্নের উত্তরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলে দিচ্ছেন। তিনি আমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছেন যে এই দুনিয়ার জীবনটা কি, এটা কি। কোরআনে কারীমে সূরাতুল ইউনূসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামাই ফাখতালাতা বিহি আল আরদ মিম্মা ইয়াকুলুন নাসু ওয়াল আনআম حتى إذا أخذت الأرض زخرفها وزينت وظن أهلها أنهم قادرون عليها أتاها أمرنا ليلا أو نهارا فجعلناها حصيدا كأن لم تغن بالأمس كذلك نفصل الآيات لقوم يتفكرون. الله سبحانه وتعالى ارشاد করতেছেন, ইন্নামা মাসালুল হায়াতিদ দুনিয়ার এই জীবনের উদাহরণটা হলো কি এমন, সামাইন আনজালনাহু মিনাস সামা, যে আমি আকাশ থেকে পানি বর্ষণ করলাম। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, সেইটা জমিনের উদ্ভিদের সাথে মিশে গেল এই পানিটা, আর ওই সংমিশ্রিত হয়ে মিলিত হয়ে এখান থেকে শস্য শ্যামল উদ্ভিদ গাছ তরুলতা জন্মালো, যেগুলো মানুষ খায় এবং পশু পাখিরাও খায়। হাত্তা ইযা আখাযাতিল আরদু যুখরুফাহা, এইভাবে যখন এই জমিনটা শস্য শ্যামল হয়ে গেল, এটা সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল, অপরূপ সৌন্দর্যে যখন এটা সৌন্দর্যমণ্ডিত হয়ে গেল, আর এই জমিনের দখলদার যখন মনে করলেন যে এখন তো এই যে ফল ফসল যেটা এই জমিন থেকে উদ্গত হয়েছে, হ্যাঁ, এই জমিনের উপরে যে ফল ফসল তরুলতা যেটা জন্মেছে, আমরাই সেটার মালিক। হ্যাঁ, এটার মালিক তো আমরা যেভাবে চাই সেটাকে সেভাবে এটা উপকারবো। যখন মানুষ এই ধারণা করতে শুরু করে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, আতাহা আমরুনা, তখনই আমার এক নির্দেশ, দিনের যে কোনো মুহূর্তে আমার নির্দেশ এসে যায় এগুলোর উপরে। ফাজআলনাহা হাসীদা, আমি সেগুলোকে কাটা স্তূপ করে নিই। কাআল্লাম তাগনা বিল আমস, যে পদিন ঘুরে, হ্যাঁ, রাতের বেলা কিংবা দিনের বেলা যখনই আল্লাহর এই নির্দেশ এসে যায় ওগুলোর উপরে, ওইগুলো ধ্বংস হয়ে যায় এবং গিয়ে দেখে ওই জমিনের দলদাররা গিয়ে দেখে যে এই জমিনের এমন অবস্থা হয়েছে যেমন কালকে এখানে কিছুই ছিল না। কাযালিকা নুফাসসিলুল আয়াতি লিকাওমিন ইয়াতাফাক্কারুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চিন্তাশীলদের জন্য এভাবেই তার নিদর্শন সমূহ খোলাখুলি বর্ণনা করেন। এই আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়ার উদাহরণটা এভাবেই দিচ্ছেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করেন, আর সেই বৃষ্টির পানিতে জমিনের ফল মূল তরুলতা সবগুলা গজিয়ে উঠল, আর দুনিয়ার মানুষরা মনে করলো যে এগুলার মালিক তারাই এইগুলা সবকিছু উপভোগ করতে পারবে, এগুলা তাদের কাছে হারিয়ে যাওয়ার আর কোনো ভয় নেই। কিন্তু আল্লাহ বলতেছেন যে ঠিক এমনি মুহূর্তে ওই জমিনের উপরে আমার কোন নির্দেশ, দিনের বেলা কিংবা রাতের বেলা যে কোনো সময় আমার নির্দেশ এসে যায়, এগুলো সব ধ্বংস হয়ে যায়। তোমার জমিনের দখলদাররা পরের দিন গিয়ে দেখে যে জমিনের এমন অবস্থা যে তরলতা তো দূরের কথা, যে এখানে কোনো কিছুর অস্তিত্বই যেন ছিল না, এমন হয়ে গেছে সবকিছু। এই হলো দুনিয়ার অবস্থা। এই দুনিয়ার আমরা যা কিছু দেখতেছি, আমরা মনে করতেছি যে এই দুনিয়ার মত আমরাই। আমাদের অবস্থা, বাহ্যিক অবস্থা যেন এটাই বলতেছে যে আমি এই দুনিয়াতে চিরকাল থাকবো, এই দুনিয়া ছেড়ে আমি কোথাও যাব না, এখানেই আমার সবকিছু। এই দুনিয়াটাকেই আরো সুন্দর করার জন্য আমাকে দিন রাত্র কাজ করতে হবে। আমাদের আসলে তাই বলতেছে। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এই দুনিয়ার অবস্থাটা এই যে আসলে তোমরা যখন মনে করো যে সবকিছুর মালিক তোমরা হয়ে গেছো, হ্যাঁ, আমার নির্দেশ কখন কোন সময় কিভাবে এসে যায় তোমরা চিন্তাও করতে পারবে না। আর তখন দেখবে যে সব কিছু এমন হয়ে গেছে যেন তাতে কিছুই ছিল না, সব ধ্বংসস্তূপিত হয়ে গেছে। এতে বোঝা যায় যে এই দুনিয়া আমরা যেভাবে মনে করতেছি আসলে সেভাবে না, কখন যে কি হয়ে যায় তা বলা যায় না। কোরআনে কারীমের অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই একই কথা
সূরাতুল কাহফের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেছেন, ওয়াদরিব লাহুম মাসালাল হায়াতিদ দুনিয়া কামাইন আনজালনাহু মিনাস সামা ফাখতালাতা বিহি নাবাতুল আরদ ফাসবাহা হাশীমান তাযারুহু আর-রিয়াহ ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা। হে নবী, তাদেরকে বর্ণনা করুন, তাদেরকে দুনিয়ার উপমা দিন যে দুনিয়া কেমন। দুনিয়ার উপমা হচ্ছে, দুনিয়ার উদাহরণ হচ্ছে কামাইন আনজালনাহু মিনাস সামা, এটা বৃষ্টির পানির মতো যেটা আমি আকাশ থেকে বর্ষণ করি। ফাখতালাতা বিহি নাবাতুল আরদ, এটা সংমিশ্র এবং সংমিশ্রিত হয়ে শস্য শ্যামল, এই যে নাবাতুল আরদ তরুলতা যেগুলা সেগুলা গজায়। ফাসবাহা হাশীমান তাযারুহু আর-রিয়াহ, এই সবগুলা যখন ফাসবাহা হাশীমা তরুলতা সব মিলিয়ে যখন এটা এই জমিনটা একদম শস্য শ্যামল হয়ে যায়, ফাসবাহা হাশীমা, তারপরে এইটার অবস্থা হয় যে এটা এমন শুষ্ক চূর্ণ বিচূর্ণ হয়ে যায়, তাযারুহু আর-রিয়াহ, যেটাকে বাতাস উড়িয়ে নিতে পারে। ওয়া কানা আল্লাহু আলা কুল্লি শাইইন মুকতাদিরা, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুর উপরে সর্বশক্তিমান। দুনিয়ার অবস্থা হলো এই যে বৃষ্টির পানি পড়ার পরে যেভাবে এটা সুন্দর, এই যে গাছপালা তরুলতা ফলমূল এগুলা খুব শস্য শ্যামল সুন্দর হয়, জমিন থেকে এগুলা নির্গত হয়। আর এরপরে আল্লাহ বলেছেন যে এরপরে হঠাৎ করে আমার নির্দেশ আসে, আমার নির্দেশে সবগুলা শুষ্ক হয়ে যায়, এমন ভাবে শুষ্ক হয়ে যায়, চূর্ণ বিচূর্ণ হয়ে যায় যে বাতাস এসে এগুলাকে সব উড়িয়ে যায়। যেমন আমরা দেখি অনেক সময় আমাদের এই যে আমাদের দেশে এবং বিশ্বের দুনিয়ার সর্বত্রই যে যখন বৃষ্টি পড়ে তখন গাছে পাতা জন্মে, সবগুলো সবুজ পাতা দেখা যায়, কিন্তু এরপরে যখন ওই যে খরার মৌসুম আসে তখন সব পাতা শুকনো হয়ে গাছ একদম খালি হয়ে যায়। তো দুনিয়াটা এই, আসলে দুনিয়ার উদাহরণ এটাই, যেটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, যে আমরা যেটাকে এখন দেখতেছি খুব শস্য শ্যামল সুন্দর অপরূপ সৌন্দর্যে ভরা এই দুনিয়া, কিন্তু এটার অবস্থাটা ওইটাই যে যখনই আল্লাহর নির্দেশ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসবে তখনই এটা ধ্বংসস্তূপে পরিণত হয়ে যাবে, এটার কোনো কিছুই থাকবে না, সবকিছু বিলীন হয়ে যাবে। আর বিলীন কখন আসবে? আতাহা আমরুনা লাইলান আও নাহারা, কখন কোন সময় দিনে কিংবা রাতের কোন মুহূর্তে আসবে সেটা আমরা জানি না, একটা অনিশ্চয়তার মাঝে আমরা আছি। আমরা যে জীবন উপভোগ করতেছি, আমরা যে জীবন লাভ করছি, সেই জীবনের কোনো নিশ্চয়তা নেই। এটা কতক্ষণ পর্যন্ত স্থায়ী থাকবে, কতদিন স্থায়ী থাকবে, এটা কোনো নিশ্চয়তা নেই। যে কোনো মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ আসলেই সব শেষ হয়ে যাবে। আমি আছি দুনিয়াতে, কখন কতক্ষণ থাকবো, কয়দিন থাকবো, তার কোনো কি নেই, শান্তি নেই, কোনো নিশ্চয়তা নেই। ইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, যখন মৃত্যু এসে যাবে তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে ইযা জাআ আজালুহুম, যখন তাদের মৃত্যু এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআ, তখন এক মুহূর্ত বিলম্ব করা হবে না, দেরি করা হবে না, ওয়া লা ইস্তাকদিমুন, এবং যে মুহূর্তে তার মৃত্যু নির্ধারিত তা থেকে মুহূর্ত আগাবেও না পিছাবেও না, সঠিক সময়ে মানুষ দুনিয়া থেকে চলে যাবে। এমনি ভাবে এই দুনিয়ারও এক সময় চলে যাবে। ইয়াউমা তুবাদদালুল আরদ গায়রাল আরদ ওয়াস সামাওয়াত ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, যেদিন তুবাদদালুল আরদ গায়রাল আরদ, যে জমিন আমরা এখন দেখতেছি, যে দুনিয়া আমরা দেখতেছি, এই জমিনকে পরিবর্তন করে দেওয়া হবে অন্য জমিন দিয়ে। ওয়াস সামাওয়াত, যে আকাশ আমরা দেখতেছি, সেই আকাশকে অন্য আকাশ দিয়ে পরিবর্তন করে দেবে। ওয়া বারাজু লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, এবং সব মানুষ সবকিছু, দুনিয়ার সবকিছু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে, মহাপরাক্রমশালী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সামনে গিয়ে হাজির হবে। এগুলো কিছুই থাকবে না এই দুনিয়ার। কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, এই দুনিয়াতে যা কিছু আছে সবই ফান, সবকিছু বিলুপ্তশীল, সবকিছু বিলুপ্ত হয়ে যাবে। একমাত্র থাকবে কে? ওয়াজহু রাব্বিক, আপনার রব
যুল জালালি ওয়াল ইকরাম সবকিছুই বিলুপ্ত হয়ে যাবে। আমরা হায়াতে দুনিয়ার পরিচয়, যে হায়াতে দুনিয়ার কোনো গ্যারান্টি নেই, ইভেন কোনো ওয়ারেন্টিও নেই, সেই হায়াত নিয়ে আমরা এই জীবনের পিছুই আমরা এটার মোহেই আমরা মত্ত হয়ে আছি, পাগল হয়ে আছি। এই জীবনকে কিভাবে সুন্দর করা যায় সেই চিন্তাই আমরা মগ্ন আছি। একজন আসলে একজন আরবি কবি তিনি বলতেছেন যে ইন্না লিল্লাহি ইবাদান ফুতানান তাল্লাকুদ দুনিয়া ওয়া খাফুল ফিতানা نظروا فيها فلما علموا أنها ليست لحي وطنا جعلوها لجة واتخذوا صالح الأعمال فيها سفنا। এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কিছু ইবাদত আছেন, কিছু বান্দারা যারা অত্যন্ত চালাক, অত্যন্ত ব্রিলিয়েন্ট, কিছু ব্রিলিয়েন্ট বান্দা আছেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যারা কি করেন তাল্লাকুদ দুনিয়া, যারা দুনিয়াকে পিছনে সরেন, ও খাফুল ফিতানা এবং ফিতনাকে যারা ভয় করেন, সেই হলেন প্রকৃত ব্রিলিয়েন্ট বান্দা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্রিলিয়েন্ট বান্দা এরাই যারা দুনিয়াকে পিছনে সরেন আর ফিতনাকে যারা ভয় করেন। তারা দুনিয়ার দিকে এমন দৃষ্টিতে চান, তারা দুনিয়ার দিকে চেয়ে দেখেন যে এই দুনিয়াটা আসলে কোন মানুষের জন্য, কোন জীব জন্তুর জন্য এটা স্থায়ী কোন কিনা আবাসস্থল না এই দুনিয়াটা। আল্লাহর প্রকৃত বান্দা যারা, তারা এইটুকুই মনে করেন, এই দুনিয়াকে দেখে তারা এইটুকুই মনে করেন যে এই দুনিয়াটা আসলে কোন জীব জন্তুর স্থায়ী আবাসস্থল না। জাআলুহা লুজ্জাতান, তারা এই দুনিয়াকে একটা সাগর মনে করেন, একটা সমুদ্র মনে করেন। ওয়াত্তাখাযু সালিহাল আ'মালি ফিহা সুফুনা, আর নেক আমলটাকে এই সাগরের একমাত্র তরী বা একমাত্র নৌকা মনে করেন। তারা দুনিয়াটাকে তারা একটা সাগর মনে করেন, আর এই সাগর পাড়ি দেওয়ার যে বাহন, যেটা তারা আমলে সাথে নেক আমলকে তারা এই সাগর পাড়ি দেওয়ার বাহন হিসাবে গ্রহণ করেন। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রকৃত বান্দা যারা দুনিয়াকে পিছনে ছুড়েন, কারণ এই দুনিয়া এটা কোনো আবাসস্থল, স্থায়ী আবাসস্থল না। অন্য একজন আরবি কবি অত্যন্ত আরো সুন্দর এই যে কি বলছেন যে ইন্নাল মানায়া কার রিয়াহ আলাইক দাইমাতাল হুবুবি, যে মৃত্যু প্রতি মুহূর্তে বাতাসের মতো মানুষের উপর দিয়ে ঘুরতেছে, কথা তার উপরে পড়বে ঠিক নেই। সেই জীবনের অবসান, যখনই মৃত্যু এসে যাবে মানুষের জীবনের অবসান হয়ে যাবে। আর যখনই মানুষের জীবনের অবসান হয়ে যাবে তখনই তার আরেকটা জীবন শুরু হবে, যে জীবনের কোনো শেষ নেই। সেটাই হচ্ছে আখিরাহ। এক কথাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই আয়াতের পরে যে মানুষের হায়াতে দুনিয়ার উদাহরণের পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা। এই দুনিয়ার ধন সম্পদ, সন্তান সন্ততি, জিনাতুল হায়াতিদ দুনিয়া, এটা হচ্ছে হায়াতে দুনিয়ার সৌন্দর্য। দুনিয়ার জীবনের সৌন্দর্য হলো এগুলো, ধন সম্পদ এবং সন্তান সন্ততি, এগুলা দুনিয়ার সৌন্দর্য, যেটা ক্ষণস্থায়ী সৌন্দর্য। ওয়াল বাকিয়াতুস সালিহাত, আর স্থায়ী সৎকর্ম যেগুলো, খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, স্থায়ী সৎকর্মগুলো এগুলো আপনার পাপড়ার কাছে প্রতিদান প্রাপ্তি এবং আশা লাভের জন্য উত্তম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বলতেছেন যে দুনিয়ার ধন সম্পদ হচ্ছে, ধন সম্পদ, সন্তান সন্ততি, এগুলো হচ্ছে পার্থিব জীবনের সৌন্দর্য। আর স্থায়ী কর্মসমূহ
আল্লাহর কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে নবী আপনার পালনকর্তার কাছে স্থায়ী সৎকর্মসমূহ প্রতিদান লাভের জন্য এবং তার কাছে উত্তম কিছু আশা করার জন্য এটাই হলো সর্বোত্তম স্থায়ী সৎকর্মসমূহ আমলে সালেহ। সেগুলো হলো স্থায়ী এবং সেগুলো হচ্ছে স্থায়ী জীবনের জন্য, অস্থায়ী জীবনের জন্য না। দুনিয়ার এই যা কিছুই আমরা দেখতেছি সব কিছুই হচ্ছে অস্থায়ী। এই দুনিয়ার সৌন্দর্য অস্থায়ী, দুনিয়াটাও অস্থায়ী, আমরা অস্থায়ী। সুতরাং যারা প্রকৃত অর্থে যারা বুদ্ধিমান, যারা আকলমান, তাদের কাজ হলো এই অস্থায়ী জীবনকে পিছনে রেখে স্থায়ী জীবনকে কিভাবে সৌন্দর্য মণ্ডিত করা যায়, সুশোভিত করা যায়, সে প্রতি করাটাই হচ্ছে প্রকৃত বুদ্ধিমানের কাজ। কারণ দুনিয়ার জীবনের উদাহরণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে দিয়েছেন সেটাই হলো বাস্তবতা, এবং এই দুনিয়ায় একদিন না সেটা আমাদেরকে অনুধাবন করতে হবে। আমরা সেখানে থাকবো না, এটা আমাদেরকে প্রতিটি মুহূর্তে স্মরণ রাখতে হবে এইটা আমার স্থায়ী আবাসস্থল না। এই দুনিয়ার জমিন এবং আসমান সবকিছু পরিবর্তন হয়ে যাবে। আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে হাজির হতে হবে। ইয়াউমুল কিয়ামা আসবে এবং সেদিন আমাদেরকে আল্লাহর দরবারে হাজিরা দিতে হবে নিজেদের সব আমল নিয়ে। এই ইয়াকিন আমাদের মধ্যে, এই বিশ্বাস আমাদেরকে রাখতে হবে। এ কারণে ওই আয়াতের পরে ওয়াল বাকিয়াতুস সালিহাতু খায়রুন ইনদা রাব্বিকা সাওয়াবান ওয়া খায়রুন আমালা, যে নেক আমলগুলো, স্থায়ী কর্মগুলো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে প্রতিদান প্রাপ্তি এবং আশা লাভের জন্য উত্তম। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার বান্দাদের স্মরণ করিয়ে দিচ্ছেন ওই কথা, ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম নুগাদির মিনহুম আহাদা। ওয়ায়াউমা নুসাইয়িরুল জিবাল, যেদিন আমি পর্বত সমূহকে পরিচালনা করব, ওয়া তারাল আরদা বারিজা, আপনি পৃথিবীকে দেখবেন একটি উন্মুক্ত মরুভূমি, একটি উন্মুক্ত ময়দান, একটি উন্মুক্ত প্রান্তর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে সম্বোধন করে বলতেছেন যেদিন আমি ইয়াউমা নুসাইয়িরুল জিবাল, আমি যেদিন পাহাড় সমূহকে পরিচালনা করব, এগুলাকে আমি দৌড়াব। ওয়া তারাল আরদা বারিজা, আপনি দেখবেন এই জমিনটাকে একটা উন্মুক্ত অবদান। ওয়া হাশারনাহুম, এবং আমি সমগ্র মানব জাতিকে, সমগ্র সৃষ্টি জগৎকে আমি কি করবো, একত্রিত করবো। নুগাদির মিনহুম আহাদা, আমি তাদের একজনকেও ছাড়বো না, আমি সবাইকে একত্রিত করবো একই ময়দানে, ময়দানে মাহশারে, হাশরের ময়দানে সুবহানাহু ওয়া তাআলা এই জমিনের, এই জগতের প্রতিটি বস্তুকে একত্রিত করবেন, কাউকে ছাড়বেন না। ফালাম নুগাদির মিনহুম আহাদা ওয়া উরিদু আলা রাব্বিকা সাফফা, এবং সব আপনার পালনকর্তার সামনে, আপনার রবের সামনে সব সারিবদ্ধভাবে দাঁড়াবে। وعرضوا على ربك صفا لقد جئتمونا كما خلقناكم أول مرة وزعمتم أن لن نجعل لكم موعدا। সবাই তার পালনকর্তার সামনে পেশ হবে সারিবদ্ধ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন লাকাদ জিতুমুনা কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যে তোমরা আজ এসে গেছো আমার কাছে কামা খালাকনাকুম আউওয়ালা মাররা, যেভাবে আমি তোমাদেরকে সৃষ্টি করেছিলাম প্রথমবার। বাল জাআমতুম আল্লান নাজআলা লাকুম মাওঈদা, কিন্তু তোমরা মনে করতে যে আমি তোমাদের জন্য প্রতিশ্রুত সময় নির্ধারণ করব না ফিরে আসার জন্য, তোমাদের ধারণা ছিল তাই, কিন্তু আজ তোমরা আমার সামনে এসে গেছো। এখন কি হবে? চাল কিতাব ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহি ওয়া ইয়াকুলুনা ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা ওয়া ওয়াজাদু মা আমিলু হাযিরা ওয়া লা ইয়াযলিমু রাব্বুকা আহাদা। এবং আমলনামা তার সামনে রাখা হবে, প্রত্যেকের সামনে তার আমলনামা রাখা হবে।
ফাতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফিহি, আমরা যা কিছু লেখা আছে সেটা দেখে মুজরিমরা, গুনাহগাররা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে যে এখন উপায় কি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে হে নবী, আপনি দেখবেন সেদিন মুজরিমরা যখন তাদের আমলনামা দেখবে তখন তারা ভীত সন্ত্রস্ত হয়ে পড়বে, আর তারা বলবে ইয়া ওয়াইলাতানা, আমাদের ধ্বংস, আমাদের সর্বনাশ, মা লিহাযাল কিতাব, এই কেমন কিতাব, এই কেমন আমলনামা, লা ইউগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা, যে এখানে ছোট বড় একটা বিষয়, কোনো বিষয় ছাড়া হয়নি, সবকিছুকে এখানে লিপিবদ্ধ করা হয়েছে, সবকিছুকে কাউন্ট করা হয়েছে। ওয়াজাদু মা আমিলু হাদিরা, মানুষ, প্রত্যেক মানুষ তার কৃতকর্মকে তার সামনে হাজির পাবে। ওয়ালা ইয়াজলিমু রাব্বুকা আহাদা, হে নবী, আপনার রব কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না, আপনার রব কারো উপরে বিন্দু পরিমাণ জুলুম করবেন না। এই দুনিয়া ছেড়ে আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে গিয়ে দাঁড়াতে হবে। ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন, সেদিন মানুষ রাব্বুল আলামিনের দরবারে দাঁড়াবে, সামনে গিয়ে হাজির হবে। সেদিন আমাদের প্রত্যেকটা কাজের জন্য এই দুনিয়াতে যে জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেছিলেন, সেই জীবনে আমরা কি করেছি সেটার হিসাব আমাদেরকে অবশ্যই দিতে হবে, এবং সেই হিসাবের উপরে নির্ভর করবে আমাদের চিরস্থায়ী জীবনের সুখ অথবা দুঃখ, আযাব এবং শান্তি, আযাব অথবা শান্তি, সেই হিসাবের উপরেই নির্ভর করবে। فمن يعمل مثقال ذرة خيرا يره, سورة الزلزال, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন فمن يعمل مثقال ذرة خيرا يره, যে বিন্দু পরিমাণ ভালো কাজ করবে সে কিয়ামতের দিন সেটাকে পাবে, ভালো কিছু করবে সেটাকে সে পাবে। ومن يعمل مثقال ذرة شرا يره, আর যে সামান্যতম বিন্দু পরিমাণ খারাপ কাজ করবে সেটাও সে দেখতে পাবে। তাই ইখওয়ানি ফিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বলতেছেন তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। ওয়াত্তাকু ইয়াওম, তোমরা সেদিনকে ভয় করো, তুরজাউনা ফীহি ইলাল্লাহ, যেদিন তোমরা আল্লাহর কাছে ফিরে যাবে। সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত, প্রত্যেকটা মানুষ পরিপূর্ণভাবে সে যা করেছে তার কৃতকর্ম পরিপূর্ণভাবে সে পাবে। ওয়া হুম লা ইউযলামুন, এবং তাদের উপরে অত্যাচার করা হবে না, তাদের উপরে জুলুম করা হবে না। ইখওয়ানি ফিল্লাহ, এ হলো আমাদের হায়াতে দুনিয়া। আর এই হায়াতে দুনিয়ার শেষ, যেখানে হায়াতে দুনিয়ার শেষ, সেখান থেকে আমাদের চিরস্থায়ী জীবনের শুরু। এই ক্ষণস্থায়ী জীবনকে প্রকৃত আল্লাহওয়ালা যারা, আল্লাহর প্রকৃত বান্দা যারা, তাদের কাজ হলো যে এই ক্ষণস্থায়ী জীবনের পিছনে না ছুটা, বরঞ্চ এই জীবনকে পিছনে রেখে দেয়া আর চিরস্থায়ী জীবনকে প্রাধান্য দেয়া। যদি আমরা এই হায়াতে দুনিয়াকে পিছনে ফেলে রাখি এবং আমলে সালেহকে এই জীবন সমুদ্রের পাড়ি দেওয়ার জন্য এবং পরকালের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বাহন হিসেবে আমরা গ্রহণ করি, তাহলে আমরা প্রকৃত অর্থে সফলতা লাভ করতে পারবো। আর দুনিয়া মাজরাউল আখিরাহ, দুনিয়াকে যদি আমরা আখিরাতের ক্ষেত স্বরূপ, যেখানে আমরা ক্ষেত করব, ফসল উৎপাদন করব এবং সে ফসল আমরা ভোগ করব পরকালে, এই দুনিয়াকে ক্ষেত স্বরূপই আমাদেরকে গ্রহণ করতে হবে। এখানে উপভোগের জায়গা না, আমরা উপভোগ করব নাঈম
আল্লাহ নিয়ামত সমূহ উপভোগ করব আমরা, এখানে যা করব সেটার প্রতিদান, সেটার প্রতিফল ভোগ করব আমরা পরকালে, যে জীবনের কোনো শেষ থাকবে না। আর এখানে যে নেক আমল গুলা করবো সেটাই আমাদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে সেটাই স্থায়ী থাকবে, সেটাই আমাদেরকে স্থায়ী লাভ দেবে, ফায়দা পৌঁছাবে। আর দুনিয়ার জন্য যা করবো, এই সমস্তই দুনিয়ার জন্য যা করা হবে সবই হবে ফাঁকি। আমাদেরকে কাজ করতে হবে, সবসময় আমাদের উদ্দেশ্য থাকতে হবে যে আমি পরকালে যেন আমার চিরস্থায়ী জীবন যেভাবে সুখময় হয়, শান্তিময় হয়, সেভাবেই আমাদের কাজ করতে হবে। দুনিয়াকে কোমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে দুনিয়ার জীবন ইল্লা মাতাউল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, সেটা হচ্ছে প্রতারণার একটা উপকরণ, আর কিছু না। এই দুনিয়া মানুষকে প্রতারিত করে, দুনিয়ার সাজ সরঞ্জাম, ধন সম্পদ, সৌন্দর্য, এগুলো দেখে মানুষ প্রতারিত হয়, মনে করে এই দুনিয়াই তার সব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুত তাকাসুরে বলছেন আলহাকুমুত তাকাসুর, আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির, তোমাদেরকে উদাসীন করে রেখেছে, গাফিল করে রেখেছে। আত-তাকাসুর, আত-তাকাসুর ঐশ্বর্য, ধন সম্পদ, এগুলো তোমাদেরকে উদাসীন করে রেখেছে। হাত্তা যুরতুমুল মাকাবির, তোমরা গাফিল হয়ে আছো। হাত্তা যুরতুমুল মাকাবির, কিন্তু যখন তোমরা কবরকে দেখবে তখন তোমাদের এই তোমরা তখন তোমাদের হুঁশ হবে। এখন তোমরা বেহুশ হয়ে আছো দুনিয়ার পিছনে। কবর না দেখার আগ পর্যন্ত আমাদের হুঁশ জায়গা যাবে না। প্রাচুর্যের লালসা তোমাদেরকে গাফিল করে রাখে। আলহাকুমুত তাকাসুর, শুধু প্রাচুর্য, ধন সম্পদ, আরো চাই, যত চাই আরো বেশি। হাল মিন মাজিদ, মানুষের অবস্থা হয়ে গেছে জাহান্নামের মতো। যখন জাহান্নামে একের পর এক ছড়া হবে, নিক্ষেপ করা হবে, যতই দেওয়া হবে, জাহান্নাম আরো বলবে হাল মিন মাজিদ, আরো চাই। মানুষের অবস্থা দুনিয়াতে চালিয়ে গেছে হাল মিন মাজিদ, শুধু প্রাচুর্য। এই প্রাচুর্যের লালসা মানুষকে গাফিল করে রেখেছে। আর এমত অবস্থায়, এই গাফিল অবস্থায় কি করতেছি আমরা? অবস্থার দিকে রওনা হচ্ছি। হাত্তা যুরতুমুল মাকাবির, এমনকি তোমরা কবরে পৌঁছে যাও। গাফিল হয়ে গেছে, দুনিয়া করতে করতেই কবরে পৌঁছে যায় মানুষ। লা সাউফা তা'লামুন, কাল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছে এটা কখনো উচিত নয়। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জেনে যাবে। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আবারও বলতেছেন যে অতঃপর কখনো এটা তোমাদের জন্য উচিত নয় যে তোমরা গাফিল হয়ে কবরে পৌঁছবে। সাউফা তা'লামুন, অচিরেই তোমরা জেনে যাবে। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন, যদি তোমরা নিশ্চিতভাবে জানতে, লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিম, তাহলে অবশ্যই তোমরা জাহান্নাম দেখবে। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন, অতঃপর তোমরা তা অবশ্যই দেখবে। আইনাল ইয়াকিন, একদম দিব্য তত্ত্বে দেখবে তোমরা, চাক্ষুষ তোমরা দেখবে জাহান্নামকে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, এরপর অবশ্যই সেদিন তোমরা নিয়ামত সম্পর্কে জিজ্ঞাসিত হবে যে এই দুনিয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে যে জীবন দিয়েছিলেন, তোমাদেরকে যে নিয়ামত সমূহ দিয়েছিলেন, সেগুলাকে কেন, কিভাবে এগুলাকে ব্যয় করেছো, কিভাবে উপভোগ করেছো, সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম, আল্লাহর এই নিয়ামত গুলাকে কিভাবে তোমরা ব্যবহার করেছো, সঠিক না বেঠিক পথে, সে সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসিত হবে। এই দুনিয়ার জীবনের পিছে আমরা যেন গাফিল হয়ে না পড়ি, আর এমন অবস্থায়, গাফিল অবস্থায় যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে খবরে না নেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমাদেরকে আখিরাতের জন্য, দুনিয়াকে পিছনে আখিরাতের জন্য কাজ করার এবং আখিরাতের সার্বিক সফলতার তৌফিক আমাদেরকে দান করুন এবং আল্লাহর সন্তুষ্টির উপরে দুনিয়া থেকে যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে কবর পর্যন্ত পৌঁছান। আল্লাহুম্মা আমিন। আখি ইখওয়ানা ফিল্লাহ, এই হলো দুনিয়ার পরিচয় এবং এই হলো আখিরাতের পরিচয়। আমরা অনেক সময় মনে করি যে এই দুনিয়াতে আমি আছি, আমি থাকবো, বয়স এখন কম, হ্যাঁ একটু বয়স বাড়ুক তারপরে আমি কাজ করব, ইবাদত করব, আমলে সালেহ করব। ইয়া সুবহানাল্লাহ, আমি যে একটু পরে আমার বয়স বাড়বে, আমি যে আর একদিন একটা সময় পাবো, সে নিশ্চয়তা কি আমার কাছে আছে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমি প্রথমে যা তিলাওয়াত করছি ওইখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে আতাহা আমরুন লাইলান আও নাহারা, দিনে বা রাত্রে যে কোনো সময়ে আমার নির্দেশ এসে যাবে, কখন আসবে তার ঠিক নেই। আল্লাহ যখন চাইবেন তখনই নির্দেশ দিয়ে দিবেন। আমার ব্যাপারে আল্লাহর নির্দেশ কখন আসবে আমি তো জানি না, যার কারণে প্রত্যেকটা মুসলমানের উচিত সব সময় প্রতিটি মুহূর্তে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মুলাকাতের জন্য আমাকে তৈরি হয়ে থাকতে হবে, যে যখনই টাকা আমি যেন পারি আল্লাহর সন্তুষ্টির উপরে দুনিয়া ছেড়ে যেতে পারি এবং আল্লাহর সন্তুষ্টি নিয়ে আল্লাহ হাজির হতে পারি। শয়তান আমাদেরকে বিভিন্ন যুক্তি, বিভিন্ন প্ররোচনার মাধ্যমে আমাদেরকে আল্লাহ থেকে গাফিল করে রাখে, আখিরাত থেকে গাফিল করে রাখে এবং দুনিয়ার পিছনে বেহুশ করে রাখে। শয়তান বিভিন্ন ভাবে আমাদের মনে প্ররোচনা যোগায়, এভাবে যে দেখো তোমার এখনো কম, সবে মাত্র শুরু, জীবনের অনেক লম্বা, এখনো অনেক বাকি। হ্যাঁ, অনেকে মনে এইভাবে এই প্ররোচনা দেয় যে তোমার এখন দাঁড়িয়ে রাখার কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, দাঁড়িয়ে রাখা সুন্নাত, ঠিক আছে, হ্যাঁ এটা রাখবা, কিন্তু একটু বয়স হোক, হ্যাঁ তারপরে তুমি দাঁড়িয়ে রাখবা, এখন রাখার কি দরকার? যখনই কারো মনে আমাদের কানের মধ্যে এই ধরনের কোন প্রয়োজন আসবে, ওয়াসওয়াসা আসবে, তখনই আমরা যেন আউযু বিল্লাহ বলি এবং সাথে সাথে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে যেন আমরা প্রত্যাবর্তন করি। কারণ আমার বয়স কম, আমার এখনো জীবনের অনেক বাকি, সেটা কে বললো? আমার জীবনের সমাপ্তি কখন, অবসান কখন হবে, সেটা কি কোনো গ্যারান্টি আছে? সেটা কি আমি জানি? কখন এসে যাবে আল্লাহর ডাক, আমাকে আল্লাহর দরবারে হারতে হবে? আমি যদি চিন্তা করি যে ঠিক আছে আর একটু বয়স হোক, 60 পেরুক, তারপরে হয়তো দাঁড়িয়ে রাখা যাবে, হ্যাঁ, কিন্তু দেখা গেল যে আমার 60 হবে কি, আমার তো 25 হয়নি, এর আগে আমি দুনিয়া থেকে হয়তো আমার ডাক এসে গেছে, আমি চলে যেতে হচ্ছে, তখন আমার অবস্থা কি হবে? আমি আল্লাহর দর কি নিয়ে হাজির হব? এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নির্দেশ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ পালনের ক্ষেত্রে আমাদেরকে কোনো কাল যাপন করা চলবে না। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, এই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম যে তোমরা আল্লাহর ইতাআত করো, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, সেখানে কি কোথাও বলা হয়েছে এইটুকু যে আল্লাহর আনুগত্য করো বয়স বাড়লে? যে এখনো তোমার বয়স কম, এখনো নামাজ 5 ওয়াক্ত পড়ার দরকার নেই, মাঝে মধ্যে 2 এক পড়ো, পড়ে আস্তে আস্তে এখন তোমার বয়স 25-30 হয়েছে, এগুলো তো আর এমন কিছু না। এখন মাঝে মধ্যে 1 ওয়াক্ত পড়ে বা সপ্তাহে এই জুমার নামাজটা পড়ে একটু অভ্যাস করো, তারপরে 40-50 হোক, তারপরে নামাজ আস্তে আস্তে পড়বা। যখন ঘর থেকে বের হওয়ার না, কোথাও কোনো কাজ কাম থাকবে না, তখন মসজিদে যাবা। এই তো এই আয়াতে কি এই ধরনের কিছু বলা হয়েছে? লা ইয়া আখি, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহ যদি ভালোবাসে তাহলে রাসূলের অনুসরণ করো,
ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি, রাসূল আপনি বলেন যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তাহলে রাসূল আমার অনুসরণ করো। সে অনুসরণের জন্য কোনো টাইম বেঁধে দেওয়া হয়েছে? টাইমটা হলো যখনই আমি প্রাপ্তবয়স্ক হব তখন থেকে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রত্যেকটা আদেশ নিষেধকে আমার অবশ্যই পালন করতে হবে এবং সেখানে এক মুহূর্ত দেরি করা যাবে না। কারণ আমি জানি না আমার জীবনের অবসান কখন হবে, কিন্তু যখন আমি প্রাপ্তবয়স্কে পা দিলাম তখন থেকেই আল্লাহর হুকুম আমার উপরে ওয়াজিব হয়ে গেছে, পালন করা আমার জন্য হয়ে গেছে। আমি সেটা আজ করব কাল করব সেটা করা চলবে না। যদি সেভাবে করি এবং এই অবস্থায় যদি আমি কবরে পৌঁছে যাই, অবশ্যই আল্লাহর দরবারে আমাকে জবাবদিহি করতে হবে। সুতরাং وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها السماوات والأرض أعدت للمتقين, তোমরা দৌড়ে যাও ওই দিকে إلى مغفرة من ربكم وسارعوا إلى مغفرة من ربكم, তোমাদের রবের মাগফিরাতের দিকে তোমরা দৌড়াও। وجنة, আল্লাহর মাগফিরাত এবং জান্নাতের দিকে তোমরা দৌড়ে চলো, যে জান্নাতের প্রশস্ততা হইল আরদুহা সামাওয়াতু ওয়াল আরদ, সমগ্র জমিন এবং আসমানের সমপরিমাণ প্রশস্ততা হইলে যে জান্নাতের, সেই জান্নাতের দিকে এবং আল্লাহর মাগফিরাত আল্লাহর ক্ষমা লাভের দিকে তোমরা দৌড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন। আমাদেরকে আল্লাহর ডাকের দিকে, আল্লাহর আহ্বানের দিকে, রাসূলের আহ্বানের দিকে আমাদেরকে দ্রুত যেতে হবে। সেখানে আমাদেরকে সময় ব্যয় করা চলবে না। যদি সময় ব্যয় করি এবং সেই সময়ের মধ্যে যদি আমার মউত এসে যায়, মালাকুল মউত এসে যান, তাহলে আমাকে আল্লাহর দরবারে জবাবদিহি করতে হবে যে কেন আমি সময় স্থাপন করলাম। কারণ এই সময়টাও তো আল্লাহ এই সময় ছিল আমার, সে সময়টুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে দিয়েছিলেন। কেন সে সময়ের ভিতরে আমি আল্লাহর সেই হুকুম পালন করিনি, রাসূলের আনুগত্য কেন করিনি আমি, সেই জন্য আমাকে জবাবদিহি করতে হবে। এর জন্য প্রতিটি মুহূর্তে আমাদেরকে তৎপর হয়ে থাকতে হবে আখিরাতের জীবনে যাওয়ার জন্য এবং সেখানে সফল হওয়ার জন্য। সেই সফলতার একমাত্র মাধ্যম হচ্ছে আল্লাহ এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য। সাহাবায়ে কিরাম রিদওয়ানুল্লাহি আলাইহিম আজমাইন যখনই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হুকুম পেতেন তখন সাথে সাথে তারা সেটাকে পালন করতেন, সেটাকে কোনো সময় স্থাপন করতেন না। যেমন সহিহ বুখারী এবং সহিহ মুসলিম একটা হাদিসে আমরা যেমন একটা উদাহরণ দেখতে পাই। হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, একজন লোক রাসূল সাল্লাল্লাহু উহুদের যুদ্ধে একজন লোক রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন যে হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি যদি যুদ্ধ করি এবং আমি যদি এখানে মারা যাই, আমাকে যদি হত্যা করা হয় যুদ্ধের ময়দানে, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? উহুদের ময়দানে একজন সাহাবী জিজ্ঞেস করছেন যে হে আল্লাহর রাসূল, যদি আমি এখানে যুদ্ধ করি এবং আমাকে যদি হত্যা করা হয়, আমি যদি নিহত হই, তাহলে আমার ঠিকানা কোথায় হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিলেন যে ফিল জান্নাহ, ঠিকানা হবে জান্নাত। সাথে সাথে ওই সাহাবী রাদিয়াল্লাহু আনহু হাতের মধ্যে ছিল ওনার কয়েকটা খেজুর, ওই খেজুরগুলো সাথে সাথে ফেলে দিতেন এবং সাথে সাথে যুদ্ধে ঝাঁপিয়ে পড়তেন। বেশ কিছু সংখ্যক কাফিরকে হত্যা করে তিনি শহীদ হলেন। উলাইকা হিজবুল্লাহ, এরাই আল্লাহর দল, এরাই সাহাবী, এরাই রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনা মাত্র সাথে সাথে হাতের খেজুরগুলো সামনে রাসূলের পালন করছেন, যার সময় স্থাপন করা যাবে না। এইভাবে সাহাবায়ে কেরামের জীবনে অসংখ্য উদাহরণ আমরা দেখতে পাই যে তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য কত দ্রুত করতেন। রাসূলের আনুগত্যের জন্য তারা সর্বদা প্রস্তুত হয়ে থাকতেন। যেমন আবু জুবাইদা রাদিয়াল্লাহু আনহুর ঘটনা,
যে উনি বিয়ে করছেন ওই রাতেই লাইলাতুল জুফার বাসর রাতে ওনার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে জিহাদের ডাক এসে গেছে। আবু জুলাইবিবার সামনে দুটো পথ, একদিকে ছিলেন নতুন কনে আর অন্যদিকে রাসূলের ডাক। সেটা তাদের না দেখেন দুনিয়াতে না আখিরাতে। সাথে সাথে আবু জুলাইবিবার যখনই জিহাদের ডাক আসছে সাথে সাথে জিহাদে ওই নতুন কনেকে ঘরে রেখে চলে গেছেন রাসূলের ডাকে সাড়া দিয়ে। যুদ্ধ করতে করতে সেখানেই তিনি শহীদ হয়েছেন। পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন শহীদদের লাশ খুঁজতেছেন তখন তিনি বারবার সাহাবায়ে কেরামদেরকে জিজ্ঞেস করতেছেন যে আমি আবু খুঁজছি, সে কোথায়? গিয়ে পান যে উনি কি করছেন, ওইখানে শহীদ হয়ে গেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার মাথা তার পায়ের উপরে রেখে বললেন, হাযা মিন্নি ওয়া আনা মিনহু, আবু জুলাইবিবা আমার এবং আমি আবু জুলাইবিবার। হাযা মিন্নি ওয়া আনা মিনহু, হাযা মিন্নি ওয়া আনা মিনহু। এর থেকে বড় প্রাপ্তি কি আছেন, কি ছিল আবু জুলাইবিবার? যে খুদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে আমি আবু জুলাইবিবার, আবু জুলাইবিবা আমার। আবু জুলাইবিবা কি কোরবানি দিচ্ছেন, ওনার স্যাক্রিফাইস কি ছিল? ওই দুনিয়ার একজন নারী, এই তো উনি হারাইছেন। আর পাইছেন কি? রাসূলের এই কথা, ওয়াফাজা বিজান্নাতিন আরদুহা আস-সামাওয়াতু ওয়াল আরদ। আবু জুলাইবিবা পাইছেন ওই জান্নাত, যে জান্নাত প্রশস্ত হইল জমিন এবং আসমান। আবু জুলাইবিবা পাইছেন হুরুন আইন কাআন্নাহুন্না লু'লু'ুম মাকনুন। আবু জুলাইবিবা পাইছেন এমন কিছু, মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার, যেগুলো মানুষ চিন্তা করতে পারবে না, যেগুলো কোনো চক্ষু দেখেনি, যেগুলো যেখানে করবে কোনো কান কোনো কিছু শুনেনি। এখন নিয়ামত অর্জন করছে। সেটা কি, কিসের কারণে? রাসূলের আনুগত্য সাথে সাথে করার কারণে এবং দুনিয়াকে পিছনে সরে দেওয়ার কারণে। কিন্তু ওই সময় যদি তিনি এইটুকু ভাবতেন, এটা যে সবাই যাক আর আমি মাত্র সবেমাত্র কি করছি আমার ঘরে নতুন করে, আমি দুনিয়াকে একটু উপভোগ করি, তাহলে কিন্তু আবু জুলাইবিবা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত সব নিয়ামত এবং রাসূলের এই কথা তিনি লাভ করতে পারতেন না। আর ওয়া আলামিন আবু জুলাইবিবা জান্নাত পেতেন না। এবং সূরাতুত তাওবার মধ্যে যে ঘটনা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বর্ণনা করেছেন, ওয়া আলা সালাসাতিল্লাযিনা খুলিফু হাত্তা ইযা দাকাত আলাইহিমুল আরদু বিমা রাহাবাত ওয়া যাকাত আলাইহিম আনফুসুহুম, এই আয়াতে যে তিনজন সাহাবা তাবুকের যে অংশগ্রহণ করতে বিলম্ব করছিলেন, যাব বলে এই চলে যাচ্ছি, একটু বিলম্ব হচ্ছিল যে চলে যাচ্ছি, এই গড়ের কাছে একটু সামনে চলে যাব, যুদ্ধে রাসূলের সাথে শরীক হয়ে যাব, এই করতে করতে যুদ্ধের ময়দানে আর উপস্থিত হওয়া তাদের পক্ষে সম্ভব হয়নি। তাদের টেনশন ঠিকই ছিল যে আমরা যুদ্ধের ময়দানে যাব, কিন্তু বিলম্ব করার কারণেই তারপরে কি হয়েছে, ওনারা যুদ্ধে অংশগ্রহণ করতে পারেননি। এরই পরিপ্রেক্ষিতে পুরো 50 দিন 50 রাত্র রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে কথা বলেননি। যা তাদের জন্য সংকীর্ণ হয়ে গেছিল। হাটে বাজারে কোথাও গেলে কেউ তাদের সাথে কথা বলতো না, কোনো সাহাবী কেউ তাদের সাথে কথা বলতেন না, একবারে হয়ে পড়ছিলেন। এবং প্রত্যেকেই আল্লাহর নিকট তওবা করছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের তওবা কবুল করেন। এর থেকে আমাদের কি শিক্ষা? এরা যুদ্ধে অংশগ্রহণ করবেন না, তাদের এমন অভাব ছিল না। ঠিক আছে করে কাছে একটু সামনে এগুলো চলে যাব, এই ছিল তাদের উদ্দেশ্য। তাদের উদ্দেশ্য ঠিকই ছিল, যুদ্ধে অংশগ্রহণ করার উদ্দেশ্য ছিল, নিয়ত ছিল, কিন্তু ওই যে একটু বিলম্ব, যে ঘরের কাজ থেকে একটু সেরে যাই, এইটুকু করতে করতে আর কিন্তু যাওয়া হয়নি।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সাথে বয়কট করছেন। কাব ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু এই তিনজনের মধ্যে একজন, যিনি ছিলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অত্যন্ত প্রিয় সাহাবী। প্রত্যেক ওয়াক্ত নামাজে উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে দাঁড়াতেন যে দেখি আল্লাহর রাসূল আমার সাথে কথা বলেন, দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সাথে কথা বলেন। উনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটের দিকে তাকাতেন যে দেখি আমার দিকে কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঠোঁটে কিছু নিয়ে একটা বাক্য নিয়ে উচ্চারিত হয়, কিন্তু না। কেন সেটা? আল্লাহ রাসূলের ডাকে সাড়া দিতে দেরি করছেন। এইটাই এর জন্য তাদেরকে আল্লাহর পক্ষ থেকে পানিশমেন্ট দেওয়া হয়েছে 50 দিন, 50 রাত। একজন সাহাবীর যে অবস্থা হয়ে যায়, ইখওয়ানি ফিল্লাহ, আমাদেরকে এর থেকে এই শিক্ষা নেওয়া দরকার যে আল্লাহর আনুগত্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যে আমাদেরকে কোনো কাল ক্ষেপণ, সময় ক্ষেপণ করা যাবে না। প্রতিটি মুহূর্তে আমরা যেন প্রস্তুত হয়ে থাকি আল্লাহর দরবারে হাজির হওয়ার জন্য। আল্লাহ প্রত্যেকটি আদেশ নিষেধ এনে যেন আমরা দুনিয়া থেকে যেতে পারি, নতুবা ইয়াউমাল কিয়ামা আল্লাহর দরবারে যখন আমাদের প্রত্যেকটা কাজকর্ম হাজির হবে, যেদিন আমাদের ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম, যে মানুষের মুখ, তার হাত, তার পা সবকিছু সাক্ষ্য দেবে যে হ্যাঁ আল্লাহ তোমার বান্দা আমাকে এই কাজে ব্যয় করছে। সেদিন আমি কি বলবো আল্লাহর কাছে? যেদিন আল্লাহ আমাকে জিজ্ঞেস করবেন যে আমি তোমাকে হাত দিয়েছিলাম, তোমাকে পা দিয়েছিলাম, মুখ দিয়েছিলাম, সবই দিয়েছিলাম আমার ইবাদতের জন্য, ওয়া খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, সব দিয়েছিলাম আমার গোলামি, আমার দাসত্বের জন্য, কিন্তু তুমি তোমার নফসের দাসত্বে সব কিছুকে ব্যয় করছো। সেদিন অবস্থা কি হবে? এই বিষয় নিয়ে আমাদেরকে অবশ্যই ভাবতে হবে। শুধু ভাবলে চলবে না, সাথে সাথে এই কথাগুলোকে আমাদের মনে সবসময় মনে রাখতে হবে যে আমি আল্লাহর দরবারে গিয়ে, আল্লাহর সামনে গিয়ে আমাকে হাজির হতে হবে। আমার প্রত্যেকটা চলন বলন কথন সবকিছুর, প্রত্যেকটা কাজকর্মের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। আর সবকিছুই আল্লাহর কাছে লিপিবদ্ধ है। লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আমার ছোট বড় এমন কোনো কাজ নেই থাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কাউন্ট করেন নি, আমার যেটা লেখা হয়নি সবই রাখা হয়েছে এখানে। সেদিন মিথ্যা বলা চলবে না, সেদিন কোনো কিছুই চলবে না, সেখানে কোনো কিছু বদলা দেওয়া চলবে না, আল্লাহর আযাব থেকে বাঁচা যাবে না কোনো কিছু দিয়ে। يوم لا ينفع مال ولا بنون إلا من أتى الله بقلب سليم يوم لا يؤخذ منكم فدية, সেদিন কোনো বদলা কবুল হবে না। إلا من أتى الله بقلب سليم, যে সঠিক হৃদয় নিয়ে আল্লাহর দরবারে হাজির হবে সেই সেদিন কি হবে? কৃতকার্য হবে, সেই সফল কাম হবে। সেদিনের জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে এবং সেই প্রস্তুতি হতে হবে আমাদের আমলে সালেহের মাধ্যমে। এবং সেই আমলে সালেহ করার ক্ষেত্রে আমাদেরকে কোনো সময় ব্যয় করা যাবে না। যখনই আল্লাহর হুকুম আমি জেনে যাব, সাথে সাথে আমাকে সেটা মানতে হবে, সেটা পালন করতে হবে। আর শুধু যে এখন আমি শুধু জানি, আমি জানলাম যে আচ্ছা ঠিক আছে, অনেকে আছে তাদেরকে শয়তান এইভাবে প্রদূষিত করে, হ্যাঁ ইসলামে তো কিংবা সালাফি দাওয়াতে তো প্রথমে বলা হয় জানার কথা, জ্ঞানের কথা। ঠিক আছে, আমি কয়েক বছর লেখাপড়া করি, জানি সবকিছু, তারপরে কি করবো? মানা শুরু করবো। এটা সালাফি মানহাজ না। সালাফে সালেহিনের মানহাজ, তাদের নীতি এটা না। আমি যখনই জানবো, যেটাই জানবো সেটাকেই আমি প্র্যাকটিস করবো, যে আমার জানার পর্ব শেষ হোক তারপরে মানার পর্ব। এইটা কিন্তু ইসলামের নীতি। শয়তান অনেকের মনের মধ্যে এই ধরনের ঢোকা দেয়
যে আমি কয়েক বছর স্টাডি করি, আমি জানি নামাজ কিভাবে পড়তে হয়, রোজা কিভাবে রাখতে হয়, দাড়ি কতটুকু লম্বা করতে হয়, এগুলো আগে সব জেনে নেই। এভাবে 4-5 বছর চলুক, বিয়ে শাদী শেষ হোক, আচ্ছা তারপরে আমার যা করার তা করবো। লা ইয়া আখি, এটা মানহাজুল ইসলাম, মানহাজুল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নয়। এটা হলো বিছানার নীতি, এটা শয়তানের নীতি, এটা শয়তানের ওয়াসওয়াসা। সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে। যখনই আমরা নিজের মনের মধ্যে এই ধরনের ওয়াসওয়াসা আসবে, তখন যদি আমরা আল্লাহর দিকে প্রত্যাবর্তন না করি এবং সাথে সাথে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্যের দিকে ফিরে না যাই, আনুগত্য না করি, তাহলে শয়তান আস্তে আস্তে আমাদেরকে প্রথমে ইসলাম থেকে সরাবে, কুফরের দিকে নিয়ে যাবে, শিরকের দিকে নিয়ে যাবে, এবং শেষ পর্যন্ত আমার ঠিকানা হবে জাহান্নাম। নাউযু বিল্লাহি মিন জাহান্নাম, নাউযু বিল্লাহি মিন জাহান্নাম। যেমন আমরা আরো দেখি, যেটা আমাদের সমাজে প্রায় দেখা যায় যে অনেক লোক যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবিলিটি দিচ্ছেন, ফিজিক্যালি এবিলিটি, ফিনান্সিয়ালি এবিলিটি দিচ্ছেন হজ করার, কিন্তু যদি বলেন যে ভাই আপনি হজ করে নেন, যে হ্যাঁ হজ করে নিব, এটা প্রয়োজন আমি বুঝি, অবশ্যই হজ আমাকে করতে, এটা উনি মানেন, এটা উনি বুঝেন, তাহলে হজ করেন না কেন, যে রাখেন একটু মেয়ে দিয়ে দিই না। আলোচনাতে ছিলাম যে এই যে অনেক স্বভাব যুবক যাদেরকে শয়তান অনেক সময় তাদের মধ্যে বিভিন্ন ধরনের ওয়াসওয়াসা, ঠিক এইভাবে অনেক লোক যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিজিক্যালি এবং ফিনান্সিয়ালি এবিলিটি দিয়েছেন, তাদেরকে শয়তান বিভিন্ন প্ররোচিত করে, যাদের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হজ ফরজ করে দিয়েছেন। এদেরকে যখন বলা হয় যে ভাই আপনার টাকা পয়সা আছে, সবই ঠিক আছে, হেলথ তো ভালো আছে, আপনি হজ করেন, তো ওনার কি হইলে যে ওনাদের আনসার হয় এটুকু যে হ্যাঁ এটা বুঝি, আমার হজ করা দরকার, যে নিয়ত আমার হজ করব, তবে আগে মেয়ে বিয়ে দিয়ে দিই। আচ্ছা, যখন মেয়ের বিয়ে হয়ে গেল, যে এবার ঠিক আছে সব কাজ কাম তো গুছিয়ে নিয়েছেন, এখন আপনি হজ করে নেন, তো শয়তান ওনার মনের মধ্যে যে হ্যাঁ ঠিক আছে এবার ওই ছেলেটা একটু বিয়ে করে নি, ছেলের বিয়েও শেষ, এখন কি যে না হ্যাঁ সবই ঠিক আছে, এই তো ছেলে দেখি আগামী বছর করতে পারি কিনা, ওই দুইটা দোকান একটু ওই ছেলেটার তো ইনকামের একটা কি করা দরকার, ওই মার্কেটটা কমপ্লিট করে নেই। এইভাবে একের পর এক শয়তান ওনাকে দুনিয়ার পিছনে লাগিয়ে রাখে মানুষকে, শেষ পর্যন্ত কি এখন নামাজ পড়তে আমাকে হুইল চেয়ারে বসে, যে এখন আর এই অবস্থায় আর হজে যাবো কিভাবে, কাকে নিয়ে যাব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার থেকে হেলথের নিয়ামত সরিয়ে নেবেন, এখন কি করবে, শেষ পর্যন্ত আর হজই করা হয় না। এইভাবে ভালো কাজে বিলম্ব করলেই এর মধ্যে শয়তান ঢুক, এবং আস্তে আস্তে সে মানুষকে ওই কাজ থেকে পুরোপুরি রূপে বিরত রাখে। যদিও প্রথম দিকে তার নিয়ত থাকে, কিন্তু শেষ পর্যন্ত নিয়ত থাকা সত্ত্বেও সেটা আর সে করতে পারে না, একটার পরে একটা বাধা থাকে। এর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনুগত্য করতে হবে, যে যত বাধাই আসুক না কেন সবকিছুকে উপেক্ষা করে আমাকে আল্লাহর ডাকে সাড়া দিতে হবে, সেটাকেই আমার প্রথমে পালন করতে হবে। এতে যদি আমার সবকিছুই ক্ষতিগ্রস্ত হয়ে যায়, সবকিছু আমার চলে যাক, লা উবালি, সেগুলো নিয়ে আমাদের কি বললে হবে না। ইমান, সেটাই হচ্ছে ইমান, ইমানের পরিচয় হলো সেটা। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে হাদিস আবু হুরায়রা থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সহিহ মুসলিমের এই বর্ণিত হাদিসটা, যে বাদিরু বিল আমাল ফিতানান কাকিতা'il লাইলিল মুজলিম يصبح الرجل مؤمنا ويمسي كافرا أو يمسي مؤمنا ويصبح كافرا يبيع دينه بعرض من الدنيا.
বাদিরু বিল আমাল, তোমরা আমলে সালেহের দিকে তোমরা দৌড়ে। তোমাদের সামনে অনেক ফিতনা, অন্ধকার রাতে অনেক বাধা, অনেক বিপত্তি, অনেক ফিতনা তোমাদের সামনে। মানুষ এমন দিন আসবে দূরে একজন মুমিন থাকবে, ওই দিন সে কাফিরা, কিন্তু সন্ধ্যা হওয়ার আগেই সে এমন কাজ করবে যাতে সে কাফির যাবে। অথবা সন্ধ্যাবেলা মুমিন থাকবে এবং ভোর হওয়ার আগেই সে এমন কাজ করবে যে সে কাফিরে পরিণত হয়ে যাবে। দুনিয়ার পরিবর্তে সে দিনকে বিক্রি করে ফেলবে। মুসলমানদের বর্তমান অবস্থার দিকে যদি আমরা সঠিকভাবে তাকিয়ে দেখি, তাহলে অবশ্যই আমরা নিঃসন্দেহে বলবো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস আজকে মুসলমানদের যে অবস্থা, এটা তার বাস্তব প্রমাণ এবং এটা হক, এর মধ্যে কোনো সন্দেহ নেই। মুসলমান তার দিনকে বিক্রি করতেছে দুনিয়ার বদলে, দোকান খোলা রাখতেছে নামাজের বদলে। একদিকে আযান হচ্ছে হাইয়া আলাস সালাহ, ওইদিকে দোকান খোলা রাখতেছে যে না হাইয়া আলাদ দোকান। বেচারা চিন্তা করতেছে এদিকে মসজিদে যাই, তাহলে ওইখানে না বেশি থেকে বেশি কাজ করলাম, কিন্তু এই সময় যদি আমি 15 মিনিট দোকান খোলা রাখি তাহলে এখানে আমার বেশি হইতেছে 2000 টাকা। দুনিয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ফাতাউ ইলা যিকরিল্লাহ, আল্লাহর স্মরণের দিকে তোমরা দৌড়াও। আর বর্তমানে মুসলমানদের অবস্থা বলতেছে যে আল্লাহর জিকিরের দিকে পরে দৌড়াও, আগে দুনিয়ার দিকে দৌড়াও। এই কাজটা গুছিয়ে নাও, তারপরে বাকিটুকু করবা। সর্বত্রই আমাদের এই অবস্থা। স্কুল, কলেজ, ইউনিভার্সিটি সবগুলোতে একদিকে আযান হচ্ছে, একদিকে ক্লাস চলতেছে। তো ঠিক আল্লাহ ডাক আসতেছে ওইদিকে যে আসো আমার দিকে, আর ক্লাস শিখার আমার ক্লাস আগে শেষ করে নাও, তারপরে আল্লাহর ক্লাস। অথচ আমরা সবাই তো মুসলমান বলে দাবিদার, কিন্তু আমাদের প্রকৃত অবস্থা, বাস্তবতা কি বলতেছে? আমরা আল্লাহর দরবারে আল্লাহ এই সব থেকে, আল্লাহ এইসব নাফরমানি থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করতেছি। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত আরেকটা হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই হাদিসটা তিরমিজিতে বর্ণিত হাদিস। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বাদিরু বিল আমাল, তোমরা আমলে সালেহের দিকে দৌড়াও। বাদিরু বিল আমালি সাবআন, বাদিরু বিল আমালি সাবআন, 7টা জিনিসকে পিছনে রেখে তোমরা আমল নিয়ে এগিয়ে যাও। সেই 7টা জিনিস কি, বিষয় কি? হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, যে দ্রুত তোমরা কি তোমাদের ফাকার, যেটা তোমরা কি হাল তানতাযিরুনা ইল্লা ফাকরান মুনসিয়া, আমলের আগে কি তোমরা চাও যে তোমরা গরীব হয়ে যাবে, তোমরা ফকির হয়ে যাবে? আও গিনান মুতগিয়া, অথবা তুমি আমল করবে পরে গিনান মুতগিয়া, তুমি অপেক্ষা করতেছো যে তুমি ফিনান্সিয়ালি তুমি অ্যাবল হয়ে যাবে। গিনান মুতগিয়া, যে ধন সম্পদ মানুষকে প্রদস্ত করে, মানুষকে বিভ্রান্ত করে, মানুষকে দিশেহারা করে ফেলে আল্লাহ থেকে। আও মারাদান মুফসিদা, অথবা তুমি কি অপেক্ষা করতেছো যে কোন অসুখে তুমি লিপ্ত হবে, যে অসুখ তোমাকে একদম বরবাদ করে দেবে। আও হামান মুফান্নাদা, অথবা তুমি কি অপেক্ষা করতেছো যে বৃদ্ধ হবায়, যে বৃদ্ধ অবস্থায় আবুল তাবুল বকবে। আও মৌতান মুজহিদা, অথবা তুমি কি অপেক্ষা করতেছো মৃত্যুর অপেক্ষা করতেছো, কিন্তু তোমার জন্য প্রস্তুত হয়ে আছে।
আবু দাজ্জাল, না তুমি দাজ্জালের অপেক্ষা করতেছো? فشر غائب ينتظر أو الساعة فالساعة أدهى وأمر। غائب ينتظر এই বিষয়গুলো অত্যন্ত নিকৃষ্ট বিষয়, যেগুলো তুমি অপেক্ষা করতেছো, অথবা তুমি কিয়ামতের অপেক্ষা করতেছো। আর কিয়ামতের বিষয়টা হলো কি অত্যন্ত করোয়া, অত্যন্ত তিক্ত, অত্যন্ত ভয়াবহ। এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন, যে এই একটা জিনিসের পূর্বেই তুমি তোমার নেক আমলের দিকে দৌড়াও, নেক আমল করতে থাকো। বিরুবিল আমাল সাবান, গরিব হওয়ার আগে যে গর্ভবতী তোমাকে কি করবে, তোমার দিকে দৌড়ে আসছে। আর অথবা তুমি ধনী হবে, জানি যে ধন সম্পদের মোহে তুমি মত্ত হয়ে আখিরাতের কোনো খেয়ালই থাকবে না, যে তুমি তখন আমল করার সময় পাবে না, দুনিয়া তোমাকে পাগল করে রাখবে। সেপট পৌঁছার আগে বাদিরু বিল আমাল। অনেক সময় অভাব অনটন মানুষকে কুকুরের দিকে নিয়ে যায়, তখন হয়তো কারো ইচ্ছে থাকা সত্ত্বেও সেটা করতে পারে না। যেমন অনেক অভাব অনটনে যারা ফকির মিসকিন চায় হজ করতে, কিন্তু সেটা পারবে না। এই পরিস্থিতি পৌঁছার আগেই যখন তোমার এবিলিটি আছে তুমি হজতে পেল। আবার যদি আমি মালের অপেক্ষা করি, তাহলে হয়তো ধন সম্পদ যখন আমার হাতে আসবে, তখন দেখা যাবে যে বিজনেস আর নিজের ব্যবসা বাণিজ্যের কিছু নিয়ে আমি এমন ব্যস্ত যে নামাজের সময় আমার নাই। ফোন রিসিভ করতে করতেই সব শেষ, নামাজের রক্ত শেষ। এই সময় আসার আগেই আমাকে কি করতে হবে, আমল নিয়ে আমাকে আমলে সালেহ করতে হবে, আমলে সালেহের দিকে সর্বাগ্রে যেতে হবে ওইদিকে। এই সব কিছু করে আও মারাজান মুফসিদা, আমি এখন ভালো আছি, নামাজ পড়তেছি না, যখন অসুস্থ হয়ে যাব তখন কি নামাজ পড়া সম্ভব হবে? সুতরাং ভালো থাক করতে হবে আমাকে, নেক আমল, আমলে সালেহ যেটুকু আছে সেটুকু অবশ্যই করতে হবে, আল্লাহ এবং রাসূলের আনুগত্য করতে হবে। আওহান মুফান্নাদা, অথবা বৃদ্ধ হওয়ার আগেই আমাকে আমল করতে হবে। আর বৃদ্ধ হলে অনেক সময় যদি একজন ইচ্ছে করে যে আমি দাঁড়িয়ে নামাজ পড়বো, কিন্তু সেটা সম্ভব হয় না, ইচ্ছে থাকা সত্ত্বেও সেটা সম্ভব হয় না। সুতরাং এর আগেই আমাকে দাঁড়িয়ে নামাজ পড়তে হবে, যতক্ষণ পর্যন্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সামর্থ্য দিয়েছেন। আও মৌতান মুজহা, আর সব কিছু কর্ম বয়স বাড়ুক, ইতিমধ্যে দেখবেন মালাকুল মউত কুল ইয়াতাওয়াফাকুম মালাকুল মউত আল্লাযী উকিলা বিকুম সুম্মা ইলাইহিম তুরজাউন। মউত এসে যাবে, তখন সব আমল, আর কোন আমল করা হবে না, সবই শেষ, টাইম শেষ। সুতরাং মউত আসার আগেই আমাকে আমলে সালেহ করতে হবে। যাহিরু বিল আমাল। আরেকটা বিষয় কি, আল দাজ্জাল, করব ইতিমধ্যে দাজ্জালের যখন আবির্ভাব হয়ে যাবে, তখন ইনার সম্মুখীন হয়ে যাবে, তখন আর কোনো আমল করা সম্ভব হবে না। অথবা কিয়ামত চলে আসবে, কিয়ামত কায়েম হয়ে যাবে, সব শেষ। অতএব সময় থাকতেই সময়ের মূল্যায়ন করা উচিত। এই মুহূর্ত থেকে আমাদের প্রস্তুত হয়ে যেতে হবে যে আমি এই মুহূর্ত থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনের জন্য আমি প্রস্তুত, রাসূলের হুকুম পালনের জন্য আমি এখন থেকে প্রস্তুত। সেটা আমি এই মুহূর্ত থেকে প্র্যাকটিস করা শুরু করব। কোন সময় নেই যে আজ করবো কাল করবো, সে সময় আমাকে দেওয়া হয়নি। অত্যন্ত সুন্দর ভাবে একজন আরবি কবি বলছেন, ইয়া নাফসু তুবি ইলা আল্লাহ তাসতাতিঈ আন তাতুবি ওয়াস্তাগফিরি লিযুনুবিকি আর-রাহমান গফফার আয-যুনুবি। যে হে নফস তুবি, তুমি তওবা করো, ক্বাবলা আল্লাহ তাসতাতিঈ আন তাতুবি, ওই সময়ের আগেই তুমি তওবা করো যখন তুমি ইচ্ছে থাকলেও তুমি নিতে পারবে না। তুবি ক্বাবলা আল্লাহ তাসতাতিঈ আন তাতুবি ওয়াস্তাগফিরি লিযুনুবিকি আর-রাহমান, তুমি তোমার গুনাহের জন্য আল্লাহর প্রার্থনা করো, গফফার আয-যুনুবি, গফফার আয-যুনুব, গুনাহসমূহ ক্ষমাকারী আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি তোমার গুনাহের জন্য ক্ষমা করো। ইন্নাল মানায়া কাররিয়াহি আলাইহি দাইমাতাল হুবুবি,
তোমার দরজায় উপস্থিত। বাতাস যেভাবে যেভাবে বাতাস সবসময় ঘুরপাক খাচ্ছে, চক্কর দিচ্ছে, ঠিক এইভাবে মৃত্যু তোমার দরজায় সবসময় ঘুরছে। কখন যে তোমার দরজায় ঢুকবে তা ঠিক নেই। সুতরাং সময় থাকতেই তুমি আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো। যখন তুমি তার ইচ্ছে থাকা সত্ত্বেও তুমি পারবে না তওবা করতে। আর আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি ক্ষমা প্রার্থনা করো। কিন্তু আমাদের কি অবস্থা? আমাদের সমাজে দেখা যায় যে যখন একজন মানুষ একদম সাকারাতিল মউত ওয়া গামারাতিহা, সাকরাতুল মউত যখন একজন হাজির, তখন মসজিদ থেকে ইমাম সাহেবকে ডাকে নিয়ে যে তওবা করাই দেন। আল্লাহু আলাম এই তওবা কতটুকু কাজ হবে? হুজুর এসে আস্তাগফিরুল্লাহ তো একবার পড়িয়ে দিয়ে গেলেন, সবকিছু মাফ হয়ে গেল নাকি? অনেকের তো এমন অবস্থা হয় যে তখন তওবা করাবে, আস্তাগফিরুল্লাহ পড়াবে, সেটাও তার মুখ থেকে কি হচ্ছে না, তখন তার সাউন্ড বন্ধ। এর জন্য সময় থাকতেই আল্লাহর দিকে আমাদের প্রত্যাবর্তন করতে হবে। কোন রূপ সময় ক্ষেপণ করা যাবে না। এখানে যদি আমরা এই দুনিয়াতে যদি আমরা পেছনে রেখে আখিরাতের দিকে দৌড়াই, তাহলে আমাদের দুনিয়ার জীবনের অবসান যেখানে হবে, সেই কবরের জীবন আমাদের যেভাবে সুন্দর হবে, শান্তিময় হবে, আখিরাতের জীবনটা আমাদের ঠিক সেভাবে কবরের জীবন থেকে নিয়ে সম্পূর্ণ আখিরাতের জীবনটাও আমাদের সেভাবে সুন্দর, মানে সুখময় এবং শান্তিময়। আর যদি এই দুনিয়াকে আমরা প্রায়োরিটি দিই, আখিরাতকে পিছনে রাখি, তাহলে আখিরাতও আমাদেরকে পিছনে রাখবে। এর জন্য এটা শুরু হয়ে যায় দুনিয়াতে থাকতেই একজন মানুষের যখন রূহ কবজ করার সময় এটা বুঝে যায় মুসলিমদের অবস্থা কি আর মুসলিমদের অবস্থা কি। কোরআনে কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন, ওয়ালাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম আখরিজ আনফুসাকুম اليوم تجزون عذاب الهون بما كنتم تقولون على الله غير الحق وكنتم عن آياته مستكبرون। হে নবী, লাউ তারা ইয যালিমুনা ফি গামারাতিল মাউত, আপনি যদি দেখতেন জালিমরা যখন মউতের শান্তি লগ্নে থাকে, মৃত্যুর দুয়ারে থাকে, ওয়াল মালাইকাতু বাসিতু আইদিহিম, ফেরেশতারা তাদের হাত প্রশস্ত করে রাখেন, আখরিজু আনফুসাকুম, জারির করে দাও। আল-ইয়াওমা তুজজাউনা আযাবাল হুন, আজকে তোমরা অত্যন্ত বেদনাদায়ক শাস্তি ভোগ করবে, বিমা কুনতুম তাকুলুনা আলাল্লাহি গায়রাল হক, যে তোমরা আল্লাহ সম্পর্কে মিথ্যা কথা বলতে, ওয়া কুনতুম আন আয়াতিহি তাস্তাকবিরুন, এবং আল্লাহর নিদর্শন সমূহকে তোমরা অহংকার বশত তোমরা অবজ্ঞা করতে, উপেক্ষা করতে, মুখ ফিরিয়ে রাখতে সেখান থেকে। আজ সেটা শাস্তি ভোগ করে তোমরা। তো সেদিন কবরে যাওয়ার পরে, দুনিয়া ছেড়ে যাওয়ার পরে, আখিরাতে ইয়াউমুল কিয়ামতে যদি কেউ বলে হায় হায়, এখন যদি আমরা ওইগুলা করতাম, মানুষের অবস্থা যারা দুনিয়াকে আল্লাহর নিষেধকে পিছনে রাখে, দুনিয়াকে সামনে রাখে, তাদের অবস্থা হইবে যে এরা কিয়ামতের দিন আফসোস করবে যে যদি আমরা এই ভুলটুকু না করতাম। কিন্তু সেই আফসোস তাদের কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না। সেদিন কোনো কিছুই তাদের ফায়দা দেবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারীমে ইরশাদ করতেছেন, ইন্নাল্লাহা লা'আনাল কাফিরিনা ওয়া আ'আদ্দা লাহুম সাঈরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লানত করেছেন কাফিরদেরকে এবং আ'আদ্দা লাহুম সাঈরা, তাদের জন্য জাহান্নাম প্রস্তুত করে রেখেছেন, খালিদিনা ফিহা, সেখানে তারা চিরকাল থাকবে। ইয়াজিদুনা ওয়ালিয়্যান ওয়ালা নাসীরা, তারা সেখানে কোনো অভিভাবকও পাবে না, কোনো সাহায্যকারীও পাবে না। ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, যেদিন তাদের মুখমণ্ডলকে তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন-নার, আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে।
ইয়াকুলুনা ইয়া লাইতানা, সেদিন তারা বলবে হায় আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হায় যদি আমরা আল্লাহ এবং আল্লাহ রাসূলের আনুগত্য করতাম, তাহলে আমাদের এই অবস্থা হতো না। কিন্তু সেদিন এই কথা বলে কোনো লাভ নেই। যারা আল্লাহ রাসূলের নাফরমানি করে এরা কিয়ামতের দিন এটুকুই বলবে ইয়া লাইতানা আতা'আল্লাহ ওয়া আতা'না রাসূল, আতা'না আল্লাহ ওয়া আতা'না রাসূল, হায় যদি দুনিয়াতে আমরা আল্লাহ রাসূলের আনুগত্য করতাম তাহলে এই অবস্থা হতো না। তারা আল্লাহকে ডেকে বলবে রব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিলা, হে আল্লাহ আমরা আমাদের মুরব্বিদের, সাদাতানা ওয়া কুবারা'ানা, আমরা মুরব্বিদের, আমরা পূর্বপুরুষদের, আকাবিরদের কি করেছি? আনুগত্য করেছি। আমাদের পূর্বপুরুষরা যা করেছে আমরা তাই করেছি, তাদের আনুগত্য করেছি। এতে করে তারা আমাদেরকে বিভ্রান্ত পথভ্রষ্ট করেছে। রব্বানা ফাতিহিম বিআতাইনি মিনাল আযাব, হে আল্লাহ তুমি তাদেরকে ডাবল শাস্তি দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, এদেরকে তুমি প্রচন্ডভাবে তাদেরকে তোমরা শাস্ত করো, লানত করো, কারণ এরাই আমাদেরকে বিপদগামী করেছে, পথভ্রষ্ট করেছে। তো নিজের পূর্বপুরুষের আনুগত্য মানুষকে হেদায়েত দেবে না। প্রথমত কথা হলো যে আমরা দ্রুত আল্লাহর আনুগত্যের দিকে দৌড়াতে হবে, রাসূলের আনুগত্যের দিকে দৌড়াতে হবে। আর এই ক্ষেত্রে আনুগত্যের ক্ষেত্রে আমরা নিজের বাপ দাদা পূর্বপুরুষের আনুগত্য যদি করি সেটা আমাদেরকে হেদায়েত দেবে না, কারণ কিয়ামতের দিন ওই পূর্বপুরুষদেরকে এরা অভিশাপ দেবে, তাদের সম্পর্কে বলবে আল্লাহর কাছে যে আল্লাহ তুমি তাদেরকে লানত করো, তাদেরকে ডাবল আযাব দেবে, এরা কেন বিভক্তি করেছে। তো আনুগত্যের ক্ষেত্রে আমরা কার আনুগত্য করব? আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রথম কথা হলো যে আল্লাহর আনুগত্যের ক্ষেত্রে এবং রাসূলের আনুগত্যের ক্ষেত্রে আমরা সময় ব্যয় করব না, তাৎক্ষণিকভাবে যখনই ডাক আসবে তখনই প্রস্তুত। হক যেটাই জানবো সেটার সাথে সাথেই আমি আমার আমলে পরিণত করব, সেটাকেই প্র্যাকটিস করতে শুরু করব। আর সেই প্র্যাকটিস করব কাদের মানে আল্লাহর এবং রাসূলের অনুসরণে, অন্য কারণ নয়। এই ক্ষেত্রে যদি কেউ বলে যে আমি আল্লাহর নামাজ পড়তেছি, রোজা রাখতেছি, হ্যাঁ আল্লাহর হুকুম আমি আনুগত্য করতেছি এবং যথা সময়ে করতেছি, তাহলে উনি সময় ক্ষেপণ করেননি, আনুগত্য করতেছেন এইটা পাওয়া। কিন্তু দ্বিতীয় কাজটা ওনার থেকে হয়নি, সেটা হচ্ছে যে আনুগত্য আপনি কিভাবে করতেছেন, কার অনুসরণে করতেছেন। আনুগত্য করতেছেন কিন্তু কার অনুসরণে? কার করতেছেন? রাসূলের না আকাবির সাদা এবং কুবারাদের মুরব্বীদের অনুকরণ, পূর্বপুরুষের অনুকরণ না রাসূলের অনুসরণ? এক্ষেত্রে যদি রাসূলের অনুসরণকে বাদ দিয়ে কেউ পূর্বপুরুষের অনুসরণ করে তাহলে সেই আনুগত্য তার কোনো কাজে লাগবে না। সেই কিয়ামতের দিন বলবে রব্বানা কানা সাদাতানা ওয়া কুবারা'ানা ফাআদাল্লুনা আস-সাবিল, হে আল্লাহ আমরা পূর্বপুরুষের আনুগত্য করেছি, হ্যাঁ তারা যা করেছিল তাদের অনুকরণেই কাজ করেছি, তোমার আনুগত্য করেছি, তোমার ইবাদত করেছি, তারা যা করেছে আমরা তাই করেছি। ফাআদাল্লুনা আস-সাবিল, এরাই আমাদের বিপদগামী করেছে। রব্বানা ফাআতিহিম বিআতাইনি মিনাল আযাব, হে আল্লাহ আজ তুমি তাদেরকে ডাবল আযাব দাও। কেন? তারা নিজেরা বিপদগামী হয়েছে, আমাদেরকেও সাথে সাথে বিপদগামী করেছে। ফাআতিহিম বিআতাইনি মিনাল আযাব, এদেরকে ডাবল শাস্তি দাও। ওয়ালআনহুম লা'নান কাবীরা, কারণ তাদেরকে তুমি প্রচন্ডভাবে তাদেরকে তুমি লানত করো। অন্য আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে এরা কিয়ামতের দিনকে বলবে যে আল্লাহ তাদেরকে তুমি এখানে এনে দাও, আমাদের পায়ের নিচে ফেলে এদেরকে আমরা মারাই। সুতরাং আনুগত্য যেভাবে হবে শুধুমাত্র আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তেমনি ভাবে অনুসরণ হবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। যারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রকৃত অনুসারী যারা, তাদের এছাড়া তিনি যত বড় মুরব্বী হন, যত বড় লিডার হন, ওনার অনুসরণ করা না, যদি সেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসৃত না হয়।
মুসলিমদের কাফির মুশরিকদের এই হবে কিয়ামতের দিন তাদের অবস্থা। পক্ষান্তরে যারা দুনিয়াকে পিছনে ফেলে আল্লাহর এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে দৌড়াইছেন, আখিরাতকে যারা প্রায়োরিটি দিচ্ছেন, যারা আমলে সালেহ নিয়ে ব্যস্ত ছিলেন, তাদের সুখ এবং শান্তি প্রথম শুরু হয়ে যাবে দুনিয়া থেকে, ওই সাকারাতুল মউতের সময় থেকেই শুরু হয়ে, এবং সেটাই তারা সেই সুখ শান্তি ভোগ করতে থাকবেন ইলাল আবাদ, অনন্তকাল, অনাদিকাল পর্যন্ত। কারণ কবরের থেকেই শুরু হয়ে যায় মানুষের আযাব বা উপভোগ। যখন একজন মানুষ এই হায়াতের দুনিয়াকে রেখে যায়, তখন এই আলমে বরজখের প্রথম স্টেপে যখন পা দেয়, সেটাই কবর। সেখান থেকেই তার পরকালের জীবনের সুখ অথবা দুঃখ ভোগের শুরু হয়ে যায়। সেখান থেকেই একজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সহিহ মুসলিমের হাদিস যায়েদ ইবনে সাবিত রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, যে হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফালাউলা আল্লা তাদাফানু লা দাআউতুল্লাহ ইসমি'আকুম মিন আযাবিল কবর আল্লাযী তাসমা'ু মিনহু। যদি তোমাদেরকে দাফন করা না হতো, আমি আল্লাহকে বলতাম ইসমি'আকুম মিন আযাবিল কবর, যে তোমাদেরকে কবরের আযাবের কিছুটা যেন উনি শোনান। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাদেরকে কিছুটা যেন কবরের আযাব সম্পর্কে কিছুটা শোনান, যেটা আমি শুনতে পাই। এরপরে তিনি সাহাবায়ে কেরামের দিকে মুখ ফিরিয়ে সুম্মা আকবালা বিওয়াজহি ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিন নার। এরপরে তিনি সাহাবায়ে কেরামদেরকে, উপস্থিত সাহাবায়ে কেরামদেরকে বললেন যে তোমরা আল্লাহর কাছে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো যখের আযাব থেকে, জাহান্নামের আযাব থেকে। তো সাহাবায়ে কেরাম বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিন নার, আমরা আল্লাহর আশ্রয় প্রার্থনা করছি জাহান্নামের আযাব থেকে। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকালা তাআওয়াযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে তোমরা কবরের আযাব থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম বললেন নাউযু বিল্লাহি মিন আযাবিল কবর, যে আমরা আল্লাহর কবরের আযাব থেকে আশ্রয় প্রার্থনা করছি। অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআওয়াযু বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, যে তোমরা ফিতনা থেকে, প্রকাশ্য এবং গোপনীয় সকল ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। সাহাবায়ে কেরাম বললেন বিল্লাহি মিনাল ফিতান মা যাহারা মিনহা ওয়া মা বাতান, আর প্রকাশ্য এবং গোপনীয় সকল প্রকার ফিতনা থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আশ্রয় প্রার্থনা করছি। এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তাআওয়াযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, দাজ্জালের ফিতনা থেকে আল্লাহর আশ্রয় প্রার্থনা করো। ক্বালু নাউযু বিল্লাহি মিন ফিতনাতিদ দাজ্জাল, যে আমরা দাজ্জালের ফিতনা, তারা বললেন আল্লাহর দরবারে দাজ্জালের ফিতনা থেকে আশ্রয় গ্রহণ করছি। এর দ্বারা কি বোঝা যায় যে কবরের আযাব কিংবা নাঈম, সুখ কিংবা দুঃখ, শাস্তি কিংবা আরাম, এটা কবর থেকে শুরু হয়ে যায়। কবর থেকে এটা শুরু হয়ে যায় এবং সেই থেকে সে অনাদিকাল পর্যন্ত সেটা ভোগ করতে। এমনি ভাবে যেভাবে মুসলিমদের, কাফির মুসলিমদের, গুনাহগারদের যেভাবে নিজেদের কৃতকর্মের শাস্তির কিছুটা অনুভব এবং উপভোগ করতে থাকে কবর থেকে, ঠিক এইভাবে মুমিনিনরা, সালেহিনরা, তারা আল্লাহর নিয়ামতের আরাম এবং আয়েশের কিছুটা উপভোগ করতে থাকেন কবর থেকে। এটা এখান থেকে শুরু হয়ে যায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করতেছেন ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু ওয়া লা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তু'আদুন। এদেরকে কি বলা হবে? আল্লাহ বলতেছেন যারা বলে রাব্বুন আল্লাহ, আমার রব হলেন আল্লাহ, সুম্মা ইসতাকামু, এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার অর্থ কি? রাব্বুন আল্লাহ, আমার রব আল্লাহ, এই কথা যারা বলে এবং এই কথার উপরে যারা অটল থাকে, এই কথার উপরে অটল থাকার অর্থই হলো যে আল্লাহর এবং আল্লাহর রাসূলের একত্বের উপরে থাকা। যারা অটল থাকবে তানাজ্জালু আলাইহিমুল মালাঈকা,
ফেরেশতা তাদের নিকট অবতরণ করবেন এই কথা নিয়ে, আল্লাহ তাখাফু, যে তোমরা ভয় করো না, লা তাখাফু ওয়ালা তাহজানু, তা কোনরূপ চিন্তা করো না, ওয়া আবশিরু বিল জান্নাহ, জান্নাতের সুসংবাদ নাও, আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হতো সেই জান্নাতের সুসংবাদ নাও। সেটা তাদেরকে মুফাসসিরিন কিরাম রাহিমাহুমুল্লাহ তারা বলছেন যে এটা ওই একজন মানুষ যখন মৃত্যুপথ যাচ্ছে মুমিনকে, সে সময় এটা কি দেওয়া হয়, এই সুসংবাদ তার মৃত্যুর সময় দেওয়া। আল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাঈকাতু আল্লা তাখাফু, তোমাদের কোনো ভয় নেই, ওয়ালা তাহজানু, তোমরা কোনরূপ তোমাদের কোনো চিন্তা নেই, ওয়া আবশিরু বিল জান্নাহ, তোমরা জান্নাতের সুসংবাদ নাও, ওয়া আবশিরু বিল জান্নাহ আল্লাতী কুনতুম তুআদুন, যে জান্নাতের ওয়াদা তোমাদেরকে দেওয়া হয়েছিল। এটা একজন মুমিনকে তার মৃত্যুর সময় শুনিয়ে দেওয়া হয়, সে আস্তে আস্তে আল্লাহর মুলাকাতের দিকে যায়। এরা কারা? যারা দুনিয়াকে পিছনে থাকে, আখেরাতকে প্রায়োরিটি দেয়, যারা দুনিয়ার মোহে মত্ত হয়ে পড়ে না, যারা আখেরাতের মোহে মত্ত থাকেন, কিভাবে আমি আখেরাতের সফল অর্জন করতে পারি। আর এই মুমিনরা যখন কবরে পড়ে তাদেরকে যখন দাফন করা হয়, বারা ইবনে আযিব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে যখন মুমিনকে কবরে রাখা হয়, এই যে মুনকার নাকির ফেরেশতা এসে ওনাকে যখন সওয়াল করেন, মা রব্বুক মা দীনুক মান নবিয়ুক, তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে, এই তিনটা প্রশ্নের উত্তর তারা সঠিক সুন্দরভাবে দেন এবং দেওয়ার পরে তখন কি হয়, আকাশ থেকে একজন আহ্বানকারী একজন আকাশ থেকে আওয়াজ দিয়েন আন সাদাকা আব্দি, তখন আওয়াজ থেকে আল্লাহ পাওয়া গেছে, আকাশ থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আন সাদাকা আব্দি, আমার বান্দা যা বলেছে সঠিক উত্তর, সত্য বলেছে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের বিছানা করে দাও কবরে, ফাআফরিশুহু মিনাল জান্নাহ ওয়া আলদুহু মিনাল জান্নাহ, তাকে জান্নাতের কাপড় পরিয়ে দাও এই কবরে, ওয়া আফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, তার কবরের জান্নাতের দিকে তার কবরের দরজা একটা দরজা খুলে দাও। قال فيأتيه من دوحها وطيبها ويفتح له في قبره مد بصره, তখন গাছের খুশবু ঘ্রাণ তার কবরে আসতে থাকে এবং তার কবরকে এই পরিমাণ প্রশস্ত করে দেওয়া হয় যে পরিমাণ তার চোখের দৃষ্টি সীমা পর্যন্ত কবরকে প্রসারিত করে দেওয়া হয়। এখান থেকে শুরু হয়ে গেল আল্লাহর নিয়ামত উপভোগ করা। اللهم إنا نسألك الجنة ونعوذ بك من النار اللهم إنا نسألك رضاك والجنة الفردوس। আমরা কি চাই? কোন মুসলমান এটুকু প্রত্যাশা করে না যে মৃত্যুর সময় তাকে একটা ছাগল, যেভাবে এটা ছাগলের চামড়া তোলা হয়, তাকে তার জানটা সেভাবে বের করা হবে, এটা কোনো মুসলমান প্রত্যাশা করে না। প্রত্যেক মুমিন এবং মুসলমানের আশা এটুকু, এবং আমরা এইটুকু চাই যে প্রত্যেকের মৃত্যুর সময় যেন আমরা মালাইকাদের মুখ থেকে আল্লাহর এই সুসংবাদ, আল্লাহ তাখাফু, যে বান্দা লা তাখাফু, তুমি কোনো ভয় করো না, কি হচ্ছে কি হবে তোমার কোনো ভয় নেই, এই সুসংবাদ পাওয়ার প্রত্যাশা করি। আমরা এইটুকু মালাইকাদের মুখ থেকে আল্লাহর যে এই সুসংবাদ শুনতে চাই, ওয়ালা তাহজানু, কোনো চিন্তা করো না, আল্লাহ তাখাফু। এই আয়াতের তাফসীরে কোন মুফাসসিরিন কিরাম বলেছেন, এখানে
তাকে তিনটা কাল সম্পর্কে তাকে নিশ্চিন্ত করা হয়, বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত। বর্তমান, ভবিষ্যৎ এবং অতীত এই তিনটা কাল সম্পর্কে তাকে নিশ্চিন্ত করা হয়। আল্লাহ তাকাবু বলে তাকে ভবিষ্যৎ সম্পর্কে নিশ্চিত করা হলো, লা তাকাফু ফিমা আমামাকুম, যে তোমার সামনে কি হচ্ছে, যেটা আসছে সেটা নিয়ে তোমার কোনো চিন্তা নেই, কোনো করো না। লা তাকাফু, কি হচ্ছে তোমার সামনে, কি হবে তোমার পরবর্তীতে, সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না, সেটা নিয়ে তুমি কোনো ভয় করো না, তোমার কোনো ভয় নেই। ভবিষ্যৎ নিয়ে তোমার কোনো ডর নেই, কোনো ভয় নেই। ওয়ালা তাহজানু বলে অতীত সম্পর্কে তাকে নিশ্চিন্ত করা হচ্ছে, যে পিছনে কি হয়েছে সেটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। ওয়ালা তাহজানু, তোমার থেকে যা শেষ হয়ে গেছে, লা তাহজানু আলা মা ফাতাকুম, যেটা কোট হয়ে গেছে, যেটা ছেড়ে ছেড়ে তুমি আসছো, ওইটা নিয়ে তুমি কোনো চিন্তা করো না। লা তাখাফু এটা আমরা ধরতে পারি, লা তাখাফু এটা বর্তমানের নিশ্চয়তা, যে এখন আর তোমার কোনো ভয় নেই। লা তাখাফু, এখন আর তোমার কোনো ভয় নেই। ওয়ালা তাহজান, অতীত নিয়ে তুমি কোনো চিন্তা করো না, তোমার কোনো চিন্তা করার কারণ নেই। ওয়া আবশিরু বিল জান্নাহ, আর এটাই হচ্ছে ভবিষ্যতের নিশ্চয়তা, ভবিষ্যতের নিশ্চয়তা। আর সামনে রয়েছে তোমার ওয়া আবশিরু বিল জান্নাহ, তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো, ওই সামনে তুমি পাচ্ছ জান্নাত। ওয়া আবশিরু বিল জান্নাতি আল্লাতী কুনতুম তুআদুন। এই সুসংবাদ নিয়েই আমরা যেন মৃত্যুবরণ করতে পারি, সেটাই আমরা প্রত্যাশা করি। এবং সেই প্রত্যাশা শুধু প্রত্যাশা হলেই চলবে না, সেই প্রত্যাশার জন্য যেটা করণীয় সেটা আমাদের করতে হবে। আর সেটাই হচ্ছে ইতাআতুল্লাহ ওয়া ইতাআতুর রাসূল, ইত্তিবাউর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা অবশ্যই প্রত্যাশা করি যে কবরে আমরা রাখার পরে আমরা যেন ফেরেশতাদের প্রশ্নের সঠিক উত্তর দিতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আকাশ থেকে আওয়াজ দিয়ে ডেকে বলেন ফেরেশতাদেরকে, আমার বান্দা সত্য বলেছে, আন সাদাকা আবদি ফাইশুহু মিনাল জান্নাহ, তার কবরকে জান্নাতের বিছানা বানিয়ে দাও। ওয়া আলবিসু মিনাল জান্নাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে যেন জান্নাতের কাপড় পরিয়ে দেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন জান্নাতের দিকে আমাদের কবরের দরজা খুলে দেন। কবরে থেকে যেন আমরা জান্নাতের সুবাস, জান্নাতের আরাম আয়েশের কিছুটা আমরা উপভোগ করতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে, আমাদের জিন্দেগিকে, আমাদের জীবনকে সেভাবে গড়ার তৌফিক দান করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের জন্য এবং জামিয়া উম্মত মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দিন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ওয়াল জান্নাতাল ফিরদাউস ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। وفقنا الله وإياكم لما يحبه ويرضاه. والسلام عليكم ورحمة الله وبركاته.